নমস্কার, আমি ডাক্তার নির্মল্য ব্যানার্জি। কিছু মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করেছিলাম। তার মূল বক্তব্য ছিল যে এফএনএসি না বায়োপসি কোনটা ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রধান ডায়াগনস্টিক প্রসিজিওর। তাতে আমরা এটা বারবার করে বলেছিলাম যে কিছু অর্গান বাদ দিয়ে আমাদের শরীরের বায়োপসি সাধারণভাবে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং তার কারণ আমরা সেই ভিডিওতে বলেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু আমার এই আগের ভিডিওটার সাথে সরাসরিভাবে লিঙ্কড। কিভাবে? থাইরয়েড আমাদের বডিতে এমন একটি অর্গান যেখানে কিন্তু প্রধান ডায়াগনস্টিক প্রসিজিওর হিসাবে এফএনএসিকেই কনসিডার করা হয়। সাধারণত অ্যাজ আ হিস্টোপ্যাথোলজিস্ট বা সাইটোপ্যাথোলজিস্ট আমরা কিন্তু থাইরয়েডের কোনো বায়োপসি সাধারণভাবে পাই না। থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েড লিশনের ক্ষেত্রে প্রথমেই পেশেন্ট যে রিপোর্টটা নিয়ে আসে সেটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি। সেই আল্ট্রাসোনোগ্রাফিতে বা ইউএসজিতে একটা স্কোর দেওয়া হয়, সেটাকে বলে টাইরয়েডস স্কোর। সেই টাইরয়েড স্কোরে এটা মেনশন করা থাকে যে থাইরয়েডে লিশন বা সোয়েলিং বা এসওএল যেটাই রয়েছে সেটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট, যেটা কিনা ইউএসজিতে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এবং তার সাথে একটা এফএনএসি যেটা কিনা ওই ইউএসজি সেটিংয়েই করা হয় আন্ডার আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেন্স। আমাদের কাছে যে স্লাইডগুলো আসে এফএনএসির, প্রধানত আমাদের কাজ যেটা থাকে সেটা হচ্ছে সেই এফএনএসি স্লাইডগুলো স্ক্রুটিনি করে প্রত্যেকটা স্লাইডের অংশকে পর্যালোচনা করে দেখে মাইক্রোস্কোপের নিচে তাদের ক্যারেক্টার বা তাদের মরফোলজি জেনে আমাদের কিন্তু একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হয়। একটা ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের রিপোর্টটা দিতে হয়, যেই ক্লাসিফিকেশনের নাম বেথেসদা ক্লাসিফিকেশন। এতে পরিষ্কার মেনশন করা থাকে যে যে টিউমার বা যে লিশন থাইরয়েডে রয়েছে সেটা কি ক্যান্সারাস নাকি সেটা ক্যান্সার বা ম্যালিগনেন্ট ডিসঅর্ডারের মতন দেখতে, নাকি সেটা বিনাইন, নাকি তার মাঝামাঝি একটা জিনিস। এর ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করা হয়। এবং এখানে বলে রাখা ভালো, এই এফএনএসি রিপোর্টের উপরে ভিত্তি করেই কিন্তু সার্জারির মতো গুরুত্বপূর্ণ একটা স্টেপ নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু সমস্ত কিছু নির্ভর করে। কাজেই এফএনএসি যদিও বা বডির বা আমাদের শরীরের বাকি অর্গানগুলোর ক্ষেত্রে একটু কম গুরুত্বপূর্ণ হলেও থাইরয়েড ম্যালিগনেন্সি বা থাইরয়েড লিশনের ক্ষেত্রে বা থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং এফএনএসি রিপোর্টের পরে সরাসরি সার্জিক্যাল ইন্টারভেনশন কিন্তু করা হয়। কাজেই থাইরয়েড সংক্রান্ত কোনো সোয়েলিং, কোনো লিশন বা গলা ফোলা, যেটা কিনা অধিকাংশ ক্ষেত্রেই অনেক মানুষই যেটা নিয়ে কমপ্লেন করেন, এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এই সংক্রান্ত আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানান, কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।